অনলাইন ইনকাম সার্টিফিকেট কী করে তৈরি করতে হয় আজকে আপনাদের এই ভিডিওতে পুরোটা আমি দেখাবো যে কীভাবে আপনারা নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট তৈরি করতে পারবেন, কোনো রকম পঞ্চায়েতে যাওয়া ছাড়া, কোনো রকম কোথাও যাওয়া ছাড়া, শুধুমাত্র নিজের স্মার্টফোনের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই ইনকাম সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তার পুরো প্রসেস আজকে আমরা এই ভিডিওতে দেখাবো, লাইভ আপনাদের ফর্ম ফিল আপ করে দেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন দেখে নিই যে আমরা অনলাইনে নিজের বাড়িতে বসে কীভাবে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব বা ইনকাম সার্টিফিকেট তৈরি করব। তো চলুন শুরু করি। তো ফার্স্ট আপনারা কী করবেন, আপনার ফোন ব্রাউজারে বা আপনার কম্পিউটার ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন ই-ডিস্ট্রিক্ট। তো ই-ডিস্ট্রিক্ট হলো এমন একটি ওয়েবসাইট যেটা হলো পশ্চিমবঙ্গের ওয়েবসাইট, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একটি ওয়েবসাইট যেখান থেকে আপনারা সমস্ত রকম সার্টিফিকেট এখান থেকে তৈরি করতে পারবেন। তো ই-ডিস্ট্রিক্ট সার্চ করার পর আপনারা ওকে করবেন। ওকে করার পর দেখবেন আপনার সামনে ই-ডিস্ট্রিক্টের যে মেন ওয়েবসাইটটা সেটা এখানে চলে এসছে। তো এখানে দেখুন, এখানে একটা ব্যাপার আছে, আপনারা যদি আগে থেকে ই-ডিস্ট্রিক্টে রেজিস্টার না হন সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে সিটিজেন রেজিস্ট্রেশন বলে একটি অপশন আছে, সেই সিটিজেন রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনার ক্লিক করে ফার্স্ট আপনার নাম দেবেন, তারপর আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ইমেল দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার একটি আগে ভিডিও তৈরি করা আছে হাউ টু অ্যাপ্লাই ডেথ সার্টিফিকেট অনলাইন, সেখানে এর পুরো প্রসেসটা আমরা দেখিয়ে দিয়েছি। তো আমরা আজকে সেই প্রসেসটা দেখাচ্ছি না, চেষ্টা করলে আপনারা এমনি করতে পারবেন। তো আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আমি লগ ইন করবো। তো ফার্স্ট আমরা ইউজার নেমে ক্লিক করবো। ইউজার নেমে ক্লিক করলে পরে আপনার যে সেভ অপশনটা আছে লগ ইনে, সেই সেভটা চলে আসবে। তো আমরা এখান থেকে ক্যাপচা কোডটা ফিল করে এখান থেকে লগ ইন হয়ে নিচ্ছি। তো আমরা লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখবেন যে মেন যে মানে ফর্ম, যে টোটাল ফর্ম যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের নিয়ে চলে আসবে এখানে। তো এখান থেকে আপনারা যাবতীয় ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, যাবতীয় যত সার্টিফিকেট আছে, ডিলে রেজিস্ট্রেশন, সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা। তো ফার্স্ট এখানে দেখুন সার্টিফিকেট বলে একটি অপশন আছে, তো সেই সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন 3 নম্বরে ইনকাম সার্টিফিকেটের একটি অপশন আছে, ইনকাম সার্টিফিকেট। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে ইনকাম সার্টিফিকেট তৈরি করতে কী কী ক্রাইটেরিয়া লাগে, কী কী ডকুমেন্টস লাগে, কত ফিস লাগবে, তার টোটাল ডিটেলস এখানে প্রথমে আপনাকে দিয়ে দেবে। তো আমরা এখানে ক্রাইটেরিয়া দেখে নিই। এখানে দেখুন ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো ফার্স্ট কী দেওয়া আছে, অ্যাপ্লিকেন্ট শোল বি এ রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, মানে প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গবাসী হতে হবে। এখানে দেখুন ডকুমেন্ট রিকোয়ার কী কী করেছে। তো ডকুমেন্ট রিকোয়ারটা ভালো করে দেখবেন একটু। তো রেসিডেন্স প্রুফ, তো রেসিডেন্টাল সার্টিফিকেট ইস্যু, এসডিও, এপিক মানে ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, ডিফেন্স আইডি কার্ড, প্যান কার্ড। তো আপনার কাছে প্যান কার্ড থাকলেও হবে, ড্রাইভিং লাইসেন্স থাকলেও হবে, পাসপোর্ট থাকলেও হবে, ভোটার কার্ড থাকলেও আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো যে কোনো একটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন বা আপনারা স্ক্যান করে রেখে দেবেন। তো এখানে দেখুন ইনকাম প্রুফ কী আছে, এখানে স্যালারি সার্টিফিকেট, যদি আপনারা চাকরি করেন সেক্ষেত্রে আপনার স্যালারি সার্টিফিকেটটা থাকবে, বা গ্রাম প্রধানের কাছ থেকে একটি সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসবেন, ইনকাম প্রুফ, বা মিউনিসিপ্যালি বা আইটি রিটার্ন ফাইল যদি থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা সেটা দিতে পারেন। মেন কথা আপনাদের স্যালারি সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারেন, বা গ্রাম প্রধানের কাছ থেকে একটি ইনকাম প্রুফ তৈরি করে আনতে পারেন, বা আপনারা যদি ব্যবসা করেন সেক্ষেত্রে যদি আইটি রিটার্ন ফাইল থাকে সেটা আপনারা দিতে পারেন এখানে। তো এখানে দেওয়া আছে ফি ডিটেলস, মানে আপনার কত টাকা লাগবে। তো এখানে নট অ্যাপ্লিকেবল, মানে কোনো টাকা পয়সা লাগবে না। যদি সিএসসির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে 20 টাকা এক্সট্রা লাগবে, আর নর্মাল সিটিজেনের জন্য এটা টোটালি ফ্রি আছে। তো আমরা এখানে ডকুমেন্ট দেখে নিলাম সব কিছু, আশা করি এই জায়গাটুকু পুরোটাই আপনারা ক্লিয়ার হয়ে আছেন। তো এবার আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করব। তো অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর আমাদের কাছে যে ফর্মটি আছে সেই ফর্মটি চলে আসবে, ইনকাম সার্টিফিকেটের যে ফর্মটা। তো ফার্স্ট আপনারা এখানে মিস্টার অ্যান্ড মিসেস, যদি আপনারা ছেলে হন সেক্ষেত্রে মিস্টার, মেয়ে হলে মিসেস বা যেটা হন সেটা দিয়ে দেবেন এখান থেকে। তো আমি মিস্টার সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে ফার্স্ট নেম, মানে যার নামে আবেদন করছেন তার প্রথম নামটা এখানে দেবেন। যদি মিডিল নাম থাকে সেক্ষেত্রে মিডিল নামটা দেবেন, আর যদি না থাকে তাহলে লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। তো লাস্ট নেম দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ কত আছে আধার কার্ড দেখে হোক বা যে কোনো ডকুমেন্টস দেখে হোক, এখান থেকে আধার কার্ড আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে আপনাদের দেখুন এজটা, আপনার বয়সটা অটোমেটিকলি এখানে চলে এসেছে। চলে আসার পর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি ছেলে না মেয়ে। তো এখানে আমরা মেল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এবার দেখুন ডেট অফ অ্যাপ্লিকেশন, তো আপনি কত তারিখে অ্যাপ্লিকেশন করছেন তার টোটাল জিনিসটা এখানে চলে এসেছে, কটার দিকে করছেন, কত তারিখে করছেন।
তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিলেও চলবে, না দিলেও চলবে, তো আপনারা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা আপনাদের আছে সেই মোবাইলটা আপনারা দেবেন এখানে। ইমেলটা দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ কোনো স্টার মার্ক এখানে নেই, তো আপনারা চাইলে ইমেল দিতে পারবেন। আমি সাজেস্ট করবো ইমেলটা দিয়ে দেবেন, কারণ অনেক রকম ডকুমেন্টস ইমেলে ভালো সাবমিট হয়। তো এখানে আধার নাম্বারটা আছে, তো আধার কার্ড এটা দিলেও হবে, না দিলেও হবে, তো আপনারা চাইলে আধার কার্ড দিতে পারেন, না চাইলে দেবেন না। তো আধার কার্ড দেওয়ার পরে এখানে কান্ট্রি দেখুন অটোমেটিকলি চলে এসছে, আর স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, জেলা আপনারা কোন জেলায় বসবাস করেন সেই জেলাটা দিয়ে দেবেন এখানে। দেওয়ার পর সাব ডিভিশন আপনাদের মহকুমা কোনটা আছে মহকুমাটা দেবেন এখান থেকে সিলেক্ট করে। মহকুমা দেওয়ার পর আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন, যদি গ্রামে থাকেন তাহলে রুরাল, আর যদি শহরে থাকেন সেহেতু আরবান, তো আমরা রুরাল সিলেক্ট করছি এখান থেকে। সিলেক্ট করার পর ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, যদি আপনারা গ্রামে থাকেন সেহেতু ব্লক সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটি থাকেন সেহেতু আপনারা ওয়ার্ড সিলেক্ট করবেন। তো এখানে ব্লক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন ব্লকের নাম কি আছে, তো আমরা আমাদের যে ব্লকের নাম আছে সেই ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখুন ভিলেজ অর ওয়ার্ড, তো আপনাদের এখানে দিলেও চলবে, না দিলেও চলবে এই অপশনটা। এখানে দেখুন পুলিশ স্টেশন দিলেও চলবে, না দিলেও চলবে। পোস্ট অফিস দিলেও চলবে, না দিলেও চলবে। তো আমাদের এবার আমরা অ্যাড্রেসে যাব, তো এখানে আপনাদের যে গ্রামের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল করবেন। ফিল করার পর অ্যাড্রেস লাইন 2, যদি আপনাদের অ্যাড্রেসটা বড় হয় সেক্ষেত্রে এই অ্যাড্রেস লাইন 2তে আপনারা করে দেবেন। করে দেওয়ার পর এখানে পিনকোডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, পিনকোডটা দিয়ে দেবেন আপনাদের এলাকার যে পিনকোডটা আছে। তো সব কিছু দেওয়ার পর এখানে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ফার্স্ট অপশন চলে আসছে এখানে আপনাদের গার্জিয়ানের ডিটেলস। তো যদি আপনারা আপনার স্বামী যদি আপনার গার্জিয়ান হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্বামী সিলেক্ট করবেন। যদি আপনার বাবা গার্জিয়ান হয় সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করবেন, আর যদি আপনার মা গার্জিয়ান হয় সেক্ষেত্রে আপনার মা সিলেক্ট করবেন। তো আমরা ফাদার সিলেক্ট করছি। তো ফাদার সিলেক্ট করার পর এখানে দেখুন এখানে মিস্টার দিয়ে দেবেন, বা মার ক্ষেত্রে মিসেস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর বাবার ফার্স্ট নেমটা এখানে দেবেন, মিডিল নেম যদি থাকে মিডিল নেমটা দেবেন, আর লাস্ট নেমটা দিয়ে এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন ইন্ডিয়া। তো সিলেক্ট করার পর স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে। সিলেক্ট করার পর সাব ডিভিশন মহকুমা আবার সিলেক্ট করবেন, মহকুমা কোনটা আছে আপনাদের। দেওয়ার পর আপনারা গ্রামের না শহরের, সেক্ষেত্রে মানে বাবার অ্যাড্রেসটা গ্রামে না শহরে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তো আমরা এখানে ব্লক সিলেক্ট করছি যেহেতু আমরা গ্রামে থাকি। তো এখানে ব্লক নেম আপনার ব্লকের নাম কি আছে সেই ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আগেও বলেছি যে ভিলেজ অ্যান্ড ওয়ার্ড নেম দিলেও চলবে, না দিলেও চলবে। পুলিশ স্টেশন দিলেও চলবে, না দিলেও চলবে। পোস্ট অফিস দিলেও চলবে, না দিলেও চলবে। তো আমাদের অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে, বাবার অ্যাড্রেসটা যেটা আছে সেই বাবার অ্যাড্রেসটা এখান থেকে ফিল করবেন। তো অ্যাড্রেসটা ফিল করার পর যদি অ্যাড্রেসটা বড় হয় তাহলে অ্যাড্রেস 2তে সিলেক্ট করে দিয়ে আপনারা ফিল আপ করতে পারবেন। বাকি পিনকোড এখানে আপনার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন অ্যানুয়াল ইনকাম অফ অ্যাপ্লিকেন্ট, মানে আপনি যে অ্যাপ্লিকেশন করছে নিজের বাবার নয়, যে অ্যাপ্লিকেশন করছে তার ইনকামটা কত আছে বছরে। তো সেক্ষেত্রে আপনারা বছরে যদি আপনারা যা দেবেন আপনার ইনকাম হিসাবে সেখানে আপনারা এখানে দিয়ে দেবেন, যেটা থাকবে আপনার 60,000 টাকা দেওয়ার চেষ্টা করবেন, তার নিচে দেবেন না। 60,000 টাকা একটা সেটাই দেয়, 60,000 টাকায় দেয়। তো অ্যানুয়াল ইনকাম দেওয়ার পরে এখানে ইনকাম অফ দ্য ইয়ার, তো এই 60,000 টাকা আপনার কোন বছরের ইনকাম সেটা আপনি 2019-20 বা আপনার যে সালটা পছন্দ হয় সেই সালটা এখান থেকে দেবেন। দেওয়ার পরে ডিটেলস অফ বিজনেস যদি দিতে চান আপনার বিজনেস ডিটেলস কী আছে সেক্ষেত্রে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তো রিজন অফ অ্যাপ্লিকেশন, রিজনটা কী আছে, আইটি রিটার্ন ট্যাক্স বা ইনকাম ট্যাক্স বা আদার্স। আপনারা যে কাজের জন্য এই ইনকাম সার্টিফিকেটটা করছেন সেক্ষেত্রে আপনার কোনটার জন্য লাগবে, ইনকাম ট্যাক্সের জন্য, আইটি রিটার্নের জন্য বা আদার্সের জন্য। এখান থেকে আপনারা আদার্স সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আদার রিজন, এখানে যদি আপনার আদার রিজন থাকে তো আদার রিজন লিখে দেবেন। বাকি যদি আইটি রিটার্ন ট্যাক্স হয় বা ইনকাম ট্যাক্স হয় সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করে দেবেন। যদি আদার্স করেন এখান থেকে তাহলে এখানে আদার্স আপনি কী জন্য করছেন, বিজনেসের জন্য বা আদার্স কোনো ওবিসি এসসির জন্য সেটা এখানে করে দেবেন। তো আমি আদার্সের জন্য এখানে ওবিসি করে দিচ্ছি, ওবিসি করে দিলাম। ওবিসি করে দেওয়ার পর এবার ফুল ফর্মটা একবার ভালো করে দেখবেন। ভালো করে দেখে আপনারা কি করবেন, এখানে যে একটি চেক বক্স আছে এই চেক বক্সে ক্লিক করে আপনারা সেভ অ্যান্ড নেক্সট করবেন। তো করে দেওয়ার পরে এবার দেখুন কি আসে এখানে।
তো এবার দেখুন এখানে আমাদের ডিটেলসটা এ পর্যন্ত আমরা যা ফিল আপ করলাম তার টোটাল ডিটেলসটা এখানে চলে এসছে। এখানে দেখুন টোটাল ডিটেলস আমাদের এখানে চলে এসছে, পুরো ডিটেলসটা, যে ডিটেলসটা আমরা এতক্ষণ ধরে ফিল আপ করলাম। অ্যাপ্লিকেন্ট নেম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার সব কিছু চলে এসছে এখানে। তো এটা ভালোভাবে দেখে নেওয়ার পর যদি মনে হয় কোনো রকম ভুল আছে সেক্ষেত্রে আপনারা ইডিট বেসিক ইনফরমেশন বলে একটি অপশন আছে, এই যে ইডিট বেসিক ইনফরমেশন, সেখানে ক্লিক করে আপনারা নতুনভাবে আপনারা যেখানে মনে হয় আপনার ভুল আছে সেই এটা আপনারা ঠিক করে নেবেন। তো এখানে দেখুন আরেকটা অপশন আছে, এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া আছে। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা ভালোভাবে লিখে নেবেন বা এখান থেকে এই পেজটা প্রিন্ট আউট করে নেবেন। এই যে প্রিন্টের অপশন আছে, তো এখান থেকে আপনারা প্রিন্ট আউটও করতে পারবেন। তো এই পেজটা আমি বলবো যে এখান থেকে আপনারা প্রিন্ট আউটটা বের করে নেবেন যাতে আপনাদের পরবর্তীকালে সুবিধা হয়। তো করে নেওয়ার পরে এখানে আপনাদের এখানে দেখুন অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, এবার আপনাদের আসবে ডকুমেন্টের পালা। তো সেক্ষেত্রে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখে নেবো আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হয়। তো ফার্স্ট এখানে দেখুন সব জেপিজি, আপনি জেপিজি ফাইলে করতে পারেন আর পিডিএফ ফাইলে করতে পারেন। তো আপনারা পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল যেটা খুশি আপনারা করতে পারেন। তো ফার্স্ট এখানে এসে রেসিডেন্সিয়াল প্রুফ। তো এখানে আমি বললাম আধার কার্ড, প্যান কার্ড বা আদার্স আপনার কাছে যে ডকুমেন্টস আছে, বা আপনারা যে পশ্চিমবঙ্গের বাসিন্দা বা পশ্চিমবঙ্গের লোকাল এরিয়ার বাসিন্দা সেক্ষেত্রে সেই প্রমাণপত্রটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ফটোগ্রাফ। তো ফটোগ্রাফ আপনার যেটা বললাম যে আপনার পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ আপনি স্ক্যান করে রেখে দেবেন, সেটা এখানে আপলোড করে দেবেন। এখানে আপলোডের অপশন আছে, তো এখান থেকে আপনারা আপলোড করে দেবেন। বাকি যে দুটো আছে এখানে দেখুন ইনকাম প্রুফ। তো আপনার ইনকাম প্রুফটা যেটা বললাম যে আপনার পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিয়ে নেবেন, সেই ইনকাম প্রুফ যেটা করবেন সেটা এখানে দিয়ে দেবেন। বা আপনার যদি ট্যাক্স আইটি রিটার্ন ফাইল থাকে সেক্ষেত্রে সেটাও এখানে দিতে পারেন। আইটি রিটার্ন ফাইল হলেও চলবে, আপনার প্রধানের যে সার্টিফিকেটটা সেটা হলেও চলবে। তো ফার্স্ট আমরা আবার লাস্টের যে অপশনটা আছে সেটা দিলেও হবে, না দিলেও হবে। তো আপনারা এটা ছেড়ে দিতে পারেন বা এখানে দিতেও পারেন, তো সেটা আপনাদের ব্যাপার, দেবেন কি না দেবেন। তো এটা সব কিছু কমপ্লিট করার পর যখন আপনারা ডকুমেন্টস সব আপলোড করবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ভালোভাবে দেখে নেবেন, দেখার পরে আপনারা এখান থেকে প্রিন্ট বের করে নেবেন। তো সাবমিটে ক্লিক করলে পরে প্রিন্টে বের করলে পরে এখানে দেখুন আপনার পিডিএফ ফাইল চলে এসেছে। তো টোটাল ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে একটি নাম্বার থাকবে, আপনার নাম্বার, যে নাম্বারটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন। তো সেই নাম্বারটা ভালো করে লিখে রাখবেন। লিখে রাখার পর এখানে যাবতীয় সব কিছু দেখার পর এখান থেকে আপনারা প্রিন্টে সিলেক্ট করবেন। তো এখানে আপনার লগ ইন হয়ে যে আপনার নাম্বারটা পেয়েছেন, লগ ইন হয়ে বা স্ট্যাটাস চেক করার জন্য সেই নাম্বারটা যেটা বললাম লিখে রাখতে, সেই নাম্বার দিয়ে আপনারা এখানে স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনাদের ফর্মটা হয়ে যায় সেক্ষেত্রে পিডিএফটা ডাউনলোড করে নেবেন, এবং পিডিএফটা ডাউনলোড করলে পরেই আপনাদের যে মেন ইনকাম সার্টিফিকেট সেটা রেডি হয়ে চলে আসবে। তো আশা করছি বোঝাতে পেরেছি। তো আজকের মধ্যে এটুকুই, ধন্যবাদ।